রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত গীতার 25 নং পৃষ্ঠা পাঠ করতে চলেছি। চলুন শুরু করা যাক। আনন্দে ভগবান সদানন্দময়, তাই জীবন যখন ভগবান মুক্তি হয়ে যায় তখন সর্বভাবে সেবা করার মাধ্যমে তার সান্নিধ্যে আসে, তখন সেও দিব্য আনন্দ উপভোগ করতে পারে। ভগবান এই মর্তলোকে অবতরণ করেন তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য। এই বৃন্দাবন লীলা আনন্দের চরম প্রকাশ। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন তখন সেখানে রাখাল বালকদের সঙ্গে গোপিকাদের সঙ্গে এবং অন্যান্য বৃন্দাবনবাসীদের সঙ্গে গীতার ভগবানের সঙ্গে তার সমন্বয় লীলা দিব্য আনন্দে পরিপূর্ণ করে। বৃন্দাবনের প্রতিটি জীবই কৃষ্ণগত প্রাণ। শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানে না। তিনি যে সকল কিছুর পরম ভোক্তা, তার পদপদ্মে আত্মসমর্পণই শ্রেষ্ঠ সমর্পণ, এবং বিভিন্ন দেবদেবীর পূজা করাটা যে নিত্য প্রয়োজন তা প্রতিপন্ন করার জন্য তিনি তার পিতা নন্দন মহারাজকেও ইন্দ্রের পূজা থেকে নিরন্তর করেন, কারণ তিনি বোঝাতে চেয়েছিলেন যে অন্য কোনো দেবদেবীর পূজা করার কোনো দরকার নেই। পরমেশ্বর ভগবানের সেবায় করায় প্রতিটি মানুষ একমাত্র কর্তব্য, কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবত ধামে ফিরে যাওয়া। ভগবদ্গীতার পঞ্চদর্শন অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আলয় সম্বন্ধে বর্ণনা করেছেন। ন তন্মাতয় সূর্য ন শঙ্কর ন প্রবণব গত্তা ন নিবর্ততে তন্তম পরম মম। আমার পরম ধাম সূর্য, চন্দ্র, অগ্নি অথবা বৈদ্যুতিক আলোক দ্বারা আলোকিত নয়। সেখানে কেবল পৌঁছালে তার এই জড় জগতে ফিরে আসা হয় না। এই শ্লোকে সেই চির শাশ্বত চিদাকাশের কথা বলা হয়েছে। আকাশ সম্বন্ধে আমরা একটি জড় জাগতিক ধারণা আছে। এই জড় আকাশের কথা যখনই আমরা ভাবি তখন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আদির কথাই মনে আসে, কিন্তু এই শ্লোকে ভগবান বলেছেন যে দিব্য আকাশকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র, অগ্নি অথবা কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না, কারণ এই আকাশ ভগবান দেহ নির্গত রশ্মির 6টা দিব্য ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত। অন্যান্য গ্রহ চলে আমরা কঠিন পরিশ্রম করে চলেছি, কিন্তু পরমেশ্বর আলোয় সম্বন্ধে বোঝা আদৌ কঠিন নয়। ভগবানের দিব্য ধামের নাম গোলক ধাম। ব্রহ্ম সংহিতায় 5:37 এই গোলকের খুব সুন্দর বিবরণ করা আছে। গোলক এবং নিবসত ভূত ভগবান চিরকালই তার আলোয় গোলকের অবস্থান করেন, তবুও তার এই জগতে তার সর্বোপরি হয়ে যায় না। এই জগতে ভগবান তার প্রকৃত সন্নিধ্যস্থায় রূপ নির্বাচন অনুভূত হন। আমার 25 নং পৃষ্ঠা পাঠ শেষ হলো। আপনারা পরবর্তী পৃষ্ঠা পাঠ শুনতে চাইলে, গীতা পাঠের পরবর্তী পৃষ্ঠা পাঠ শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে।